কথায় আছে বাঙালির 12 মাসে 13 পার্বণ, ঠিক এরকমই একটা পুজো আমাদেরও ছিল, রান্না পুজো। হ্যালো বন্ধুরা, আমি সঙ্গীতা, আর আমি আজকে শেয়ার করব আমাদের বাড়ির রান্না পুজো কেমন গেল। এখানে যে সমস্ত সবজিগুলো দেখলে ওগুলো রান্নার জন্যই নিয়ে আসা হয়েছে। আর বাপি গেছিল বাজারে, বাজার থেকে মাছ নিয়ে এসছে, ইলিশ মাছ নিয়ে এসছে। এই যে মা তো পরিষ্কার করতেও বসে গেছে, আর বাপি মাকে একটু হেল্প করে দিচ্ছিল। আর এই যে পাশে যে রুই মাছটা দেখছো, আমাদের কিন্তু পুজোতে রুই মাছও দেওয়া হয়। রুই মাছ মানে রুই মাছ বা ছোট পোনা মাছ হলেও হবে, এই যে এই মাছটাকেও দেওয়া হয়। ছোটবেলায় আমরা কি করতাম জানো, ছোটবেলায় আমরাও মানে আমার কাকার তো নৌকা ছিল, ছোটবেলায় আমরাও মাছ ধরতে যেতাম। ছিল মানে এখনো আছে। তো আমরা কি করতাম, মাছ ধরতে যেতাম, সন্ধেবেলা আসতাম, খুব মজা করতাম। মাছ পড়তো, আর সেই মাছ বাড়িতে নিয়ে আসা হতো, তারপরে রান্না বান্না হতো, ভাজা টাজা হতো, খুব মজা করতাম। আর এই যে বারবার আমরা আমরা বলছি না, আমার বোনও ছিল সেই সময়, এখন তো ওর বিয়ে হয়ে গেছে, ওর একটা পুচকুও আছে। ও চলে আসে রান্না পুজোতে চলে আসে, বাড়ির যে কোনো অনুষ্ঠানে ও চলে আসে, কিন্তু আমি প্রেজেন্ট থাকতে পারি না, আমার কাজের জন্য আমি প্রেজেন্ট থাকতে পারি না। আর মা এখানে রুই মাছটা কেটে নিচ্ছে, মাছটা বেশ বড় ছিল, রুই মাছটা কাটা হচ্ছে এখন। আর আমাদের রান্না পুজোতে জানো তো, আমাদের রান্না পুজোতে কিন্তু মানে ঝাল লঙ্কা জিনিসটা ইউজ করা হয় না, আমরা এটাকে বলি হলুদের রান্না। অনেকের আছে ঝালের রান্না, মানে তাদের তরকারির মতো সব কিছু হবে লঙ্কা টঙ্কা দিয়ে, কিন্তু আমাদের সমস্ত রকম ভাজা করতে হয়, সমস্ত কিছু ভাজা হবে, ঝালের রান্না হবে না কিন্তু। তবে অনেকের আছে ঝালের রান্না, অনেক কিছু হয়, খুব ভালো লাগে। আর মা এখানে মাছ কাটতে কাটতে বাবাকে বলছে এইটুখানি মাছে হবে না, তখন প্রায় রাত 9:30 বেজে গেছে। মা আবার বাবাকে দেওয়ানতলায় পাঠিয়েছে মাছ আনতে। এখানে সবজিগুলো প্রায় কাটা হয়ে গেছে, রাত্রি 9:30 প্রায় বাজে তখন। বাবা আবার 1 কেজি ইলিশ মাছ, ফের টাটকা ইলিশ মাছ ফের নিয়ে এসছে, ফের এই মাছটাকে আবার কাটা হলো, আবার ডাবল করে একটা কাজ ডাবল করে হলো। এখানে মাই সবজিগুলো কেটেছে, কারণ মা আমাদের সবজি কাটতে দেয় না, বলে কীরকম হবে, এবড়ো খেবড়ো হবে, তোদের কাটতে হবে না, মা আমাদের সবজি কাটতে দেয় না। এখানে সবজি কাটা হয়ে গেছে, আলু কাটা হয়ে গেছে। আর এখানে আমার বড়দি এই যে হলুদ বেটে দিচ্ছে, হলুদটা বাটতে হয়, গুঁড়ো হলুদ ইউজ হয় না। সব কিছু রেডি হয়ে গেছে প্রায়, আমাদের রাত্রিরে খাওয়া দাওয়া সব কমপ্লিট। মা এবার উনানটা ধরাবে, উনানটা জ্বালবে, জেলে তারপরে রান্না শুরু হবে, সব রেডি। এটা পরের দিন সকালবেলা, কারণ রাত্রিরের ক্লিপগুলো নিতে পারিনি, কারণ আমার শরীরটা ভীষণ খারাপ ছিল তখন, তাই ঘুমিয়ে গেছিলাম। বড়দি এখানে ফল কাটছিল, আমাদের এখানে এক জায়গায় মনসা পুজো হয়, ওইখানেও পুজো দেওয়া হবে, প্লাস আমাদের বাড়ির মনসা পুজো করা হবে, আর এখানেও যে রান্না বান্না হয়েছে ওটাতেও পুজো করা হবে। আর এই যে আমাদের পুজো সোনা সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছে, আর পুজো সোনার মা বলছে হাই করো, হাই। এই হচ্ছে আমার বোন, যে বোনের কথা আমি বলছিলাম, যে ছোটবেলায় খুব মজা করতাম ও আর আমি দুজনে মিলে। মা সব কিছু নিয়ে চলে এসেছে, কারণ সারা রাত জেগে আছে, তো তাড়াতাড়ি পুজো করে নিলে তো একটু খাওয়া দাওয়া করে তবে একটু রেস্ট করতে পারবে, ঘুমাতে পারবে, সেই জন্য। আর এখানে খুব সুন্দর, মানে দেখো উনানের চারধারে, আমাদের বাড়িতে যেটা হয়, আমাদের বাড়িতে না প্রায়ই হয়, যাদের রান্না পুজো আছে তাদের হয়, যে উনানের চারধারে কচু পাতা দিয়ে, 7টা হোক 5টা হোক কচু পাতা দিয়ে, তার মধ্যে যত রকম রান্না হয়েছে, যত রকম পদ রান্না হয়েছে সব কিছু দিয়ে, প্লাস একটা মনসা গাছের ডাল দিয়ে উনানের মধ্যে দিয়ে ওটাকে পুজো করতে হয়। তাই মা এই ডালটা নিয়ে এসছে, মানে মনসা গাছের ডালটা নিয়ে এসে ওটাকে উনানের মধ্যে দিয়ে এইবার পুজোটা করে নেবে। পুজোটা করা হয়ে গেলে তারপরে খেতে পারবো সবাই, মানে যতক্ষণ না ভোগের হাঁড়ি পুজো হয় ততক্ষণ কেউ কিছু মানে খেতে পারবে না আর কি।
তাই তাড়াতাড়ি সকাল সকাল পুজোটা করে নিচ্ছে। আর তোমরা কি ভাবছো আমি কি শুধু বসেছিলাম আর ভিডিও করেছি? একদমই না, আমিও করেছি কালকে, কিন্তু রাত্রেবেলা রাতটা জাগতে পারিনি, আমার শরীরটা খারাপ ছিল ভীষণ, তাই ঘুমিয়ে গেছি। বাকি আমার দিদি, বোন, মা আর বাপি, এই 4 জনে মিলেই করেছে সব। এটা যেহেতু দেবী মা মনসার পুজো, অত্যন্ত ভক্তি ভরে নিষ্ঠা ভরে করতে হয়। আমার শরীর খারাপ ছিল বলে করতে পারিনি। আর এখানে দেখো দিদি ভোগের থালাটা এনে দিয়েছে, আর মা এখানে আমাকে বলছে যে তুই ওখানটায় বসে থাকিস না, এদিকে চলে আয়, কারণ ওখানে সব কিছু রাখা হবে, পরে আর আসতে পারবি না, কিছুক্ষণ তো রেখে দিতে হবে। আমি ঠিক আছে, আমি চলে যাচ্ছি বলে আমি এদিকে চলে আসলাম। আর এই যে ভোগের থালাটা দেখো তোমরা, ভোগের থালাটা এই যে সাজানো হয়েছে। আর এগুলো সব কাল রাত্রে রান্না হয়েছে, আর রান্না করতে করতে প্রায় 5:30টার বেশি হয়ে গেছে, কারণ অনেক রাত্রে উনুনটা জ্বালা হয়েছে। আর আমি ওখানে দেখো আলপনা দিচ্ছিলাম, আলপনার হাতেই বসে পড়েছি ওখানে। এই যে ফল কাটা হয়েছিল, ফলের থালাটা নিয়ে এসছে, এখানে পুজো হবে, তারপরে গিয়ে সব কিছু হবে, ভোগের হাঁড়িটাও পুজো হবে তারপরে। ভোগের হাঁড়িও পুজো করা হয়ে গেল। এইবার আমি তোমাদেরকে দেখাবো কি কি রান্না হয়েছিল। এইটা হলো ভোগের হাঁড়ি। তো এর মধ্যে মানে ভাত আলাদা জায়গায় বানিয়ে এর মধ্যে ঢালা হয়েছে। আগে মাটির পাত্রে রান্না হতো, আগে মাটির হাঁড়িতে রান্না করা হতো, সেটাই হতো ভোগের হাঁড়ি। এখন মাটির হাঁড়িতে হয় না, আলাদা জায়গায় হয়, হয়ে সেটা ঢেলে নিই এই হাঁড়ির মধ্যে। আর দেখো এই হচ্ছে ভাজা, এখানে অনেক রকম ভাজা আছে, কুমড়ো ভাজা, বেগুন ভাজা, ঢেঁড়স ভাজা, কলা ভাজা, তারপরে আরও চিচিঙ্গে ভাজা, অনেক রকম ভাজা আছে। আর তারপরে হচ্ছে এটা কি ছিল, হ্যাঁ নারকেল ছাই, 2 রকম নারকেল ছাই। আর এইটা হলো ইলিশ মাছের টক, চালতা, কাঁচা তেঁতুল, মিষ্টি কুমড়ো, ওল দিয়ে টক। এটা হচ্ছে ডাল, এর মধ্যেও চালতা দেওয়া হয়, এর মধ্যেও চালতা দিয়ে ডাল হয়েছে। এই হচ্ছে সমস্ত রকম ইলিশ মাছ, মানে যা ইলিশ মাছ ছিল সব ভাজা ভাজা হয়েছে আর টকে হয়েছে, ইলিশ মাছ ভাজা। আর এদিকে ছিল এটা আলু ভাজা হয়েছিল, এটা আলু ভাজা। আর এটা হচ্ছে পিঠে, মানে এখানে তালের বড়া আছে, ভাজা পিঠে আছে। আর এটাতে ছিল পায়েস, পায়েস হয়েছিল। এই হচ্ছে রান্না। আর এই হচ্ছে, মাকে বললাম ওই ভাই চাপাটা একটু সরাও হাঁড়ির, একদম মা সরালো। এই হচ্ছে ভোগের হাঁড়ি। আর এই যে নিচের হাঁড়িটা দেখছো, এটার মধ্যেও ভাত রাখা আছে, এক্সট্রা করে রাখা, কারণ লোকজন আসে সেই জন্য এক্সট্রা করে এটার মধ্যেও ভাত রান্না হয়েছে। এরপরে সবারই খুব টায়ার্ড লাগছিল, তাই খেতে বসে গেছিলাম। এখানে ছিল ওই যে টকের মাছটা, ভাত, আর এখানে কুমড়ো ছিল, ওল ছিল, ওল ছিল এটা, হ্যাঁ ওল ছিল। এটা ছিল ঝিঙে, কলা ভাজা, কলা ভাজা ছিল, ঝিঙে ভাজা ছিল, বাকি আলু ভাজা ছিল, এটা চিচিঙ্গে ভাজা, এটা বেগুন ভাজা, মাছ, আর পিঠে। এটা কি ছিল, কলার বড়া মনে হয়, হ্যাঁ এটা পায়েস, ডাল, আর না ওটা নারকেল ছাই ছিল, এটা পায়েস। সবাই খেতে বসেছিলাম। তো এইভাবেই গেল রান্না পুজো, এনজয় করে মজা করে সবাই মিলে খেতে বসেছিলাম। তো তোমাদের কেমন রান্না পুজো গেল আমাকে জানাও কমেন্টে, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো, শেয়ার করো, আর হ্যাঁ লাইক করতে একদমই ভুলো না। আজকের জন্য এইটুকুই, টাটা।